জানা মতে আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকে এখন পর্যন্ত 25টি আপিল আমরা করেছি মোরাললেস। এখন পর্যন্ত আমরা 5টি আপিল শুনানি করেছি এবং মাননীয় ট্রাইব্যুনাল, সম্মানিত ট্রাইব্যুনাল প্রতিটি আপিল খুব পুঙ্খানুপুঙ্খ বিচার করছেন এবং ন্যায় বিচার করার সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা জানতে পেরেছি প্রায় 600টির উপরে আপিল জমা হয়েছে। এই টেনেসিয়াস কষ্টসাধ্য জবটি ওনারা করবেন। আমরা আশাবাদী তারা ন্যায় বিচার করবেন। আমাদের এই 5টি যে মনোনয়ন বাতিল হয়েছিল এখন পর্যন্ত শুনানি হয়েছে, তার মধ্যে 4টি গৃহীত হয়েছে, 1টি পেন্ডিং আছে। তো সেখানে তার মধ্যে আমাদের এখানে চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ 2 ওনারটা অবৈধ হয়েছিল, এটা এখন বৈধ হয়েছে। নারায়ণগঞ্জ 4 এটা অবৈধ হয়েছিল, বৈধ হয়েছে। নরসিংদী 1 এটা অবৈধ হয়েছিল, এটা বৈধ হয়েছে। পাশাপাশি শরীয়তপুর 1 এটাও অবৈধ হয়েছিল, এখন বৈধ হয়েছে। আরেকটা আছে, এই 5টা। তো আমরা আশাবাদী আপিলে আমরা ন্যায় বিচার পাবো। আমরা মনে করি শত বাধার মধ্যেও নির্বাচন কমিশন চেষ্টা করছেন এবং আমরা আশা করব নির্বাচন কমিশন মবকে দমন করবেন। মবকে দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। এবং আমরা আজকে জানতে পেরেছি যে অসংখ্য জায়গায় রিটার্নিং কর্মকর্তারা কারেক্টেবল মিস্টেককে ওনারা কারেক্ট করার ট্রাই করতেন, কিন্তু মবের কারণে করতে পারেননি। যদি মব না থাকতো অসংখ্য জায়গায় রিটার্নিং কর্মকর্তাই এগুলো কারেক্ট করতে পারতেন। আজকে প্রার্থীদেরকে কষ্ট করে আমাদের এই আপিল করতে হতো না। এটা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার প্রার্থীর জন্য। তিনি প্রার্থিতা অবৈধ হয়ে গেলে তাকে এখানে আসতে হচ্ছে এবং এখানে এসে তাকে আপিল করতে হচ্ছে। তো আমরা আশাবাদী নির্বাচন কমিশন দেখাবে তার দাঁত আছে, শুধু কামড় দিতে পারলে হবে না, দাঁত সহ কামড় দিতে হবে। দেশের নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনকে নিতে হবে। 12 তারিখ পর্যন্ত বাংলাদেশের সরকার নির্বাচন কমিশনের সরকার, সেটা নির্বাচন কমিশনকে এক্সার্ট করতে হবে। ধন্যবাদ সবাইকে। জি, আমাদের যে 5টি বাতিল হয়েছিল এখন পর্যন্ত, যেটা আমরা হিয়ারিং করেছি, একটি ছিল তিতাসের গ্যাস বিল বাকি ছিল, উনি গ্যাস বিল দিয়ে দিয়েছেন। একটি ছিল ফর্ম উনি জমা দিয়েছিলেন কিন্তু গ্রহণ করেনি, সেটা উনি ফর্ম আজকে জমা দিয়ে দিয়েছেন। একটি ছিল হলফনামায় ভুলে লিখেছে যুক্তরাজ্যের নাগরিক, সেটা পেন্ডিং আছে। আরেকটি হচ্ছে দ্বৈত নাগরিকত্ব অনেক আগে ছিল, উনি স্বীকার করেছেন, কিন্তু নাগরিকত্ব পরিত্যাগের কাগজ দেননি, ওটা উনি পরে দিয়ে দিয়েছেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এই তুচ্ছ গ্রাউন্ডগুলোতেই হয়েছে। আমরা মনে করি এগুলো সব ঠিক হয়ে যাবে। আরেকটি হচ্ছে শরীয়তপুরটা কি ছিল জানো? শরীয়তপুরটা কি নিয়েছিল প্রথম যেটা? হ্যাঁ, শরীয়তপুরটা। আরেকটা ছিল হচ্ছে ওনার সিগনেচার না। তো এই 4টি মূলত আমাদের সাবস্ট্যান্টিভ ডিসকোয়ালিফিকেশন কারো আমরা এখন পর্যন্ত পাইনি। আমাদের দলের পক্ষে এখন পর্যন্ত 25-এর উপরে আপিল করেছে এবং আমরা আশাবাদী প্রায় সবগুলোই আমরা আপিলে বৈধতা পাবো, এ বিষয়ে আমরা আশাবাদী। না, আমরা মনে করি দ্বৈত নাগরিকত্ব থাকলে অবশ্যই এটা ডিসকোয়ালিফিকেশন, এবং দ্বৈত নাগরিকত্ব বাতিল না করে কেউ ভোট করতে পারবে না। আমাদের যে প্রার্থী তিনি দ্বৈত নাগরিক না, তার এফিডেভিটে ভুলবশত নাগরিকত্বের জায়গায় যুক্তরাজ্য লিখেছেন, শুধু এই একটি অক্ষর। তো সেটি এখন শুনানি হচ্ছে এবং এটা এখন ট্রাইব্যুনালের জুরিসডিকশনে আছে। পেন্ডিটা লাইট, আমরা দৃঢ়ভাবে আশাবাদী অল ডাউট হ্যাজ টু বি রিজলভড ইন ফেভার অফ দ্য ক্যান্ডিডেট। এটা হচ্ছে ইনক্লুসিভ ভোটের প্রথম শর্ত। তো যেহেতু আমাদের ওই গঙ্গাছড়ার কেসে রিটার্নিং কর্মকর্তা তার দ্বৈত নাগরিকত্বের কোনো কাগজ দেখাতে পারেনি, তার বিদেশি পাসপোর্টের কোনো কাগজ কেউ দেখাতে পারেনি, আমরা আশাবাদী এখানে আমরা ন্যায় বিচার পাবো। দেখুন, আমি যেহেতু আমাদের যারা মনোনয়ন জমা দিয়েছি ইনক্লুডিং আমরা সবাই জাতীয় পার্টির লাঙ্গলের মনোনয়নপত্র সহ মনোনয়ন জমা দিয়েছি এবং আমাদের মনোনয়নপত্রের সাথেই লাঙ্গল মার্কার প্রতীক সহ দেওয়া আছে। সেভাবে এটা গ্রহণ হয়েছে, সেভাবে এটা বৈধ হয়েছে। লাঙ্গল সম্পূর্ণরূপে জিএম কাদেরের মালিকানায় আছে, এটা এর ব্যতিক্রম হওয়ার কোনো আইনগত সুযোগ নাই। ধন্যবাদ। 25 থেকে 30টি। জি না, আমরা সারা দেশে 244 জন প্রার্থী দিয়েছিলাম, প্রায় 224-এর মতো মনোনয়ন জমা হয়েছিল।
25 থেকে 30 জনের বাতিল হয়েছে। এখন আপিলে কতটা ফেরত আসে আমরা দেখতে যাচ্ছি। আজকে এখন পর্যন্ত 5 জনের হয়েছে, আরো 4 জনের আছে। জি, টোটাল 9 জনের আজকে হবে। আমাদের প্রায় মোরাললেস 25 জন আবেদন করেছে, আপিল করেছেন 25 জনের মতো।